স্বৈরাচারী আওয়ামী লীগ সরকার পতনের ৯ মাস পর দেশ ছেড়ে গেছেন সাবেক রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ। হত্যা মামলার আসামি হওয়ার পরেও গোপনে বিনা বাধায় তার দেশত্যাগ নিয়ে এরই মধ্যে প্রশ্ন উঠেছে। ফেসবুক স্ট্যাটাসে ক্ষোভ প্রকাশ করেছেন জাতীয় নাগরিক পার্টির নেতাসহ অনেকেই। চলছে বিতর্ক। গোলসেন্স গ্রুপের হোটেলে বিনিয়োগ করে সুদমুক্ত হালাল আয়ের সাথে বিলাসী জীবনের বিরাট সুযোগ। বিনিয়োগ একবার, রিটার্ন বারবার। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে ৭ই মে দিবাগত রাত ৩টা ৫ থাই এয়ারওয়েজের ফ্লাইটে ব্যাংককের উদ্দেশ্যে ঢাকা ছাড়েন আব্দুল হামিদ। এ সময় তার সঙ্গে ছেলে রিয়াদ আহমেদ ও শ্যালক ডক্টর AM নওশাদ ছিলেন। ৭ মে রাত ১১টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যান আব্দুল হামিদ। সেখানে যাওয়ার পর ইমিগ্রেশনে প্রয়োজনীয় যাচাই বাছাই শেষে দেশ ছাড়ার সবুজ সংকেত পান তিনি। ইমিগ্রেশন বিভাগের ঊর্ধ্বতন এক কর্মকর্তা জানান, তাকে গ্রেপ্তারে বা দেশ থেকে আদালতে নিষেধাজ্ঞা ছিল না। তার ব্যাপারে নিষেধাজ্ঞার কোনো নির্দেশনা আমরা পাইনি। কোনো মামলায় তাকে আটক বা গ্রেপ্তারের জন্য পুলিশের পক্ষ থেকেও কোনো আর্জি বা আবেদন ছিল না। জানা গেছে থাইল্যান্ডের ব্যাংককে চিকিৎসার জন্য গেছেন সাবেক রাষ্ট্রপতি। গত ১৪ জানুয়ারি কিশোরগঞ্জ সদর থানায় সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করা হয়। মামলার সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, শেখ রেহানা, সজীব ওয়াজেদ জয়, সাইমা ওয়াজেদ পুতুল এবং ওবায়দুল কাদেরকেও আসামি করা হয়। এদিকে সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদের দেশত্যাগ নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক পোস্টে হাসনাত আব্দুল্লাহ লিখেছেন, খুনিকে দেশ থেকে নিরাপদে বেরিয়ে যাওয়ার সুযোগ দেওয়া হয়, পুলিশ আসামি ধরলেও আদালত থেকে জামিন দেওয়া হয়, শিরিন শারমিনকে রাষ্ট্রীয় তত্ত্বাবধানে বাসায় গিয়ে পাসপোর্ট করে দেওয়া হয়। দ্বিতীয় ট্রাইব্যুনাল জানুয়ারিতে হওয়ার কথা থাকলেও মে মাসে এসেও শুরু হয়নি। তিনি আরো প্রশ্ন রাখেন, আর আপনারা বলছেন আওয়ামী লীগের বিচার করবেন, তা ইন্টারিম এখন পর্যন্ত কি কি বিচার ও সংস্কার করেছেন? তার এই স্ট্যাটাসে অনেকেই সমর্থন জানিয়েছেন। এদিকে অন্তর্বর্তী সরকারের সহযোগিতায় ডামি রাষ্ট্রপতি ও হত্যা মামলার আসামি আব্দুল হামিদের দেশ ছাড়ার প্রতিবাদে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘেরাও কর্মসূচির ডাক দেন বাংলাদেশ যুব অধিকার পরিষদ। উল্লেখ করা যেতে পারে, সাবেক ফ্যাসিস্ট আওয়ামী সরকারের আমলে পরপর ২বার রাষ্ট্রপতি ছিলেন মোহাম্মদ আব্দুল হামিদ। এর আগে জাতীয় সংসদের স্পিকার, ডেপুটি স্পিকার, সংসদের বিরোধী দলের উপনেতা ও পরপর কয়েকবারের সংসদ সদস্য ছিলেন তিনি। বিভিন্ন সময় বিশ্ববিদ্যালয়ে হাস্যরসাত্মক বক্তব্য দিয়ে আলোচনায় আসতেন আব্দুল হামিদ। আমি বললাম যে দেখো, তোমাকে যখন আমি বিয়ে করছি তখন কথা ছিল তোমারে ভাত কাপড় দিব, ইনসুলিন দেওয়ার তো কোনো কথা ছিল না। জান্নাত নিপু, দেশ রূপান্তর।